الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফ পড়তেছেন, আওয়াজ নাই কেন ভাই? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? একটা তো সমস্যা আছে। মহব্বতে জবান খুলে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد मुझे कुछ मिले या ना मिले मुझे मोहम्मद मिले यानी हुसैन जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले अला مولانا محمد فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا আরেকটু আওয়াজ ছাড়বে, ক্লিন হবে, বাড়বে, ইকো বন্ধ।
বেতাবপুর জাগ্রত সংঘ কর্তৃক আয়োজিত আজকের ৩৯তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিশিষ্ট সমাজ সেবকগণ, বিশেষ করে উপস্থিত সাবেক পার্লামেন্ট মেম্বার জনাব সুজাত আলী সাহাব, আমার প্রিয় মিডিয়া কর্মী এবং আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, বেতাবপুরে প্রথম দিনে মাহফিল মনে হয় না দিনে মাতনাকে বা দিনে অবশ্য আপনাদের বিভাগে আমি 14 সালের পর থেকে নিয়মিত দিনে মাহফিল করি। বেতাবপুরে মাহফিলটা রাত ছাড়া হতো না, কিন্তু আমার ব্যস্ততা এবং ব্যস্ততা বলতে পারেন বা দুর্বলতা, রাতে আসতে পারবো না বলেই দিনে আপনাদের কষ্ট দিয়েছি। আমরা আজকে এসেছি আল্লাহর কোরআন শুনতে, ঠিক না? আল্লাহ আমাদেরকে তার কোরআনের পাঠক এবং শ্রোতা হিসেবে কবুল করছেন। কত বড় মেহেরবানি করছে টের পাইছেন আপনারা? সুবহানাল্লাহ। আল্লাহ তার যে বান্দাকে বেশি ভালোবাসেন তারই দিনের পথে অগ্রগামী করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কবরস্থানে না মাহফিলে? আপনাদের মারতে হবে, পারবেন না? কথা বোঝা যাচ্ছে? সাউন্ড বাড়াও, সাউন্ড বাড়াও। স্পিকার কমবে, হরেনের আওয়াজ বাড়বে, এই তো। কিন্তু কোনো ইকো বা রিভাব হবে না। পিছনে হরেন বাড়াও, আওয়াজ আওয়াজ কম হলেও চলবে, কিন্তু স্পষ্ট আওয়াজ দরকার। তো আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে পছন্দ করেন তখনই তাকে দিন শিখার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন ফাইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল্লাহ তার যে বান্দার কল্যাণ চান, আল্লাহ তার সে বান্দাকে দিন শিখিয়ে দিনের সমজদার বানায় দেন।
সুবহানাল্লাহ। তো নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চেয়েছেন, আমাদেরকে ভালোবেসেছেন। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? তো শয়তান তো আপনাকে ওয়াসওয়াসা দিবে। কি দিবে? আজকে দিনের সমাবেশটা আসরের আগে মোনাজাত হবে ইনশাআল্লাহ, আর বেশি সময় বাকি নাই। মোনাজাত যখন আমরা করব, আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এটা বিশ্বাস আছে? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, আল্লাহ আমার উম্মতের সম্মিলিত মোনাজাত কবুল করে নেন। এটা তো পুরুষের কণ্ঠে হইল না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এবার হইছে। তো শয়তান যেন আমাদেরকে মুনাজাতের আগে ওয়াসওয়াসা দিতে না পারে, সেজন্য শয়তানের গালে একটা চপেট আঘাত করতে হবে। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর ওয়াস্তে ভিতরে এসে বসে যান। খুব সুন্দর বিছানা আছে, পরিপাটি একটা প্যান্ডেল আছে, বসে যান। আর গেটটা ফাঁকা রাখতে হবে যেন অন্য মানুষগুলো এসে বসতে পারে। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনকাবুত থেকে শেষ আয়াতটা। কথা বুঝতে পেরেছেন? 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ওয়াল্লাযীনা জাহাদু ফী হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাল হিদায়াতি ইলাইনা। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা যারা আমার সন্তুষ্টির জন্য, আমার স্বার্থে, আমার রেজামন্দি হাসিল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সব পথ তাকে দেখাই দিব। কে বলছেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর নিশ্চয়ই আল্লাহ তার মুহসিন বান্দাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাদের সাথে? মুহসিন বান্দাদের সাথে। মানুষ যখন এই স্তরে চলে আসে মুমিন বান্দা, তখন সে নির্ভেজাল অলিতে পরিণত হয়ে যায়। আমরা সবাই আল্লাহর অলি হইতে চাই না? কথা বলে না? সিলেটের মানুষ তো অলি ভক্ত মানুষ, কিন্তু আল্লাহর অলিদের যতটুকু শ্রদ্ধা করে, নিজেরা অলি হবার ততটুকু চেষ্টা করে না। করে? মাতো না বা করে? যে আল্লাহর অলি হয়ে গেল, তার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই দুনিয়াতে, চিন্তা নাই আখেরাতে। দুনিয়াতে তার জন্য থাকে সম্মান, মর্যাদা, নিরাপত্তা। আখেরাতে থাকে বিনা হিসাবে জান্নাত। তো অলি হওয়ার চেয়ে বড় কোনো কাজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই গ্যারান্টিটা কে দিছেন? আল্লাহ তার ওলির নিরাপত্তা নিজে দেন।
আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহর ওলি তার কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। তা আল্লাহর ওলি হওয়ার চেয়ে বড় কোনো সার্থকতা আছে? আজকে আপনাদের বাংলাদেশের মানুষগুলো ফোন বন্ধ, স্টেজে ফোন চলবে না। আপনাদের বাংলাদেশের মানুষের যুবকদের একটা স্বপ্ন, কিভাবে ইউরোপ আমেরিকা যাবে। হ্যাঁ, ব্রিটেন যাইতে পারলে মনে করে খুব কপাল খুলছে। কেন? উন্নত জীবন, নিরাপদ জীবন, সুখী জীবনের জন্য। আসলে কি ইউরোপ আমেরিকায় সুখ আছে? কথা বলবেন না। নিরাপত্তা আছে? বর্তমান সমর বিশেষজ্ঞদের মতে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ অঞ্চল হচ্ছে ইউরোপ আমেরিকা। থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, তার মিডল পয়েন্ট হবে ইউরোপ আমেরিকা। ওরা কি নিরাপদ? কথা বলে না। ওরা কতটুকু সুখী আপনারা করোনার সময় দেখছেন। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা আমেরিকায় গেছে ওরা জানালা খোলে কাঁদছে আর চোখের পানি মুছছে, কেন যে আমেরিকা আসলাম। দেশে তো করোনায় মরলে জানাজা পাইতাম, গোসল পাইতাম, এখানে লাশ পচে যায়, কেউ কারো লাশ ধরতে যায় না। আছে নিরাপত্তা? আছে সম্মান? সম্মান আর নিরাপত্তা দেন কে? আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ তার ওলিকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন, শক্তি দিবেন, সাহস দিবেন, নিরাপত্তা দিবেন, মর্যাদা দিবেন, আর আখিরাতে জান্নাত দিবেন। এর চেয়ে বড় পাওয়া আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'ুবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদের একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। পুরুষটার নাম কি? নারীটার নাম হাওয়া না, হাওয়া। অতঃপর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্র সম্প্রদায়ে বিন্যস্ত করেছি, যারা পরস্পর পরস্পরকে চিনতে পারো। তবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই মর্যাদাবান, আল্লাহর কাছে তার দাম বেশি, যার তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিকে, সুবহানাল্লাহ, কারা আল্লাহর ওলি সেটাই আল্লাহ তুলে ধরেছেন। কারা আল্লাহর ওলি, কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, কিভাবে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, সেই কথাগুলোই আল্লাহ এক লাইনে বলে দিচ্ছেন সূরা আনকাবুতের শেষ আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর স্বার্থে, আমার হকে, আমার সন্তুষ্টির জন্য যারা সাধনা করে, মুজাহাদা করে, আমি তাদেরকে আমার নৈকট্য লাভ করার সকল পথ দেখায় দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আছেন। যারা মুহসিন তারা প্রত্যেকেই আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। তা আমাদের হতে হবে কি? মুহসিন। এখন মুহসিন কিভাবে হবেন? আয়াতের প্রথম অংশে আল্লাহ তা বলেছেন, ঈমান আনার পর যে যত বেশি মুজাহাদা করবে, আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করবে, আল্লাহর দিনের পথে প্রচেষ্টা ব্যয় করবে, তত বেশি সে আল্লাহর নৈকট্য লাভ করতে থাকবে। এখানে আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন জাহাদু। জাহদুন বা জুহদুন শব্দ থেকে মুজাহাদা শব্দের অর্থ হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা,
প্রাণান্তকর প্রচেষ্টা। জিহাদকে এই জন্য জিহাদ বলা হয়। কি বলা হয়? জিহাদ। কারণ যে জিহাদ করে সে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জিহাদকে কি বলা হয়? জিহাদ। জিহাদের চেয়ে বড় মুজাহাদা আর কিছু। সুবহানাল্লাহ বলবেন না? জাহাদা ইউজাহিদু, মুজাহাদার অর্থ প্রচেষ্টা। কি? আর তার চূড়ান্ত রূপ হচ্ছে সশস্ত্র লড়াই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলেন, হে প্রিয় হাবিব নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে নির্দেশ করলেন কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার আমাদের মধ্যে এমন কিছু মৌলবী এখন বের হইছে যারা কাফের মুশরিকদের সাথে একসাথে বৈঠক করে, একই মঞ্চে বসে। এটার নাম দিছে সাম্প্রদায়িক সম্প্রীতি। কি নাম দিছে? সাম্প্রদায়িক। আচ্ছা ভাই, কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হইতে পারে? আপনারা দেখছেন না কত মৌলবী সাহেব মন্দির পাহারা দিছে, মূর্তি পাহারা দিছে। এটা কি মুসলমানের কাজ? মূর্তি যারা বানাবে তারাই মূর্তি পাহারা দিবে। মন্দিরের নিরাপত্তা দেবার দায়িত্ব প্রশাসনের। কিন্তু মৌলবী সাহেবরা মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে মূর্তি পাহারায় যারা গেছে তাদের প্রত্যেককে আমি বলি তওবা করা দরকার। আপনারা কি বলেন? আল্লাহ তার হাবিবকে ১,৫০০ বছর আগে বললেন আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, আর কাফের ও মুনাফিকদের ক্ষেত্রে আপনি কঠোর নীতি গ্রহণ করুন। আল্লাহু আকবার বলেন। কাফের মুশরিকদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবিদাররা কখনো বন্ধুত্ব করতে পারে না। কাফের মুশরিকদের সাথে আমাদের বাণিজ্যিক চুক্তি হইতে পারে, সামরিক চুক্তি হইতে পারে, কূটনৈতিক চুক্তি হইতে পারে, কিন্তু কোন কাফের অধ্যুষিত রাষ্ট্র বাংলাদেশের বন্ধু হইতে পারে না। 50 বছর বন্ধু বানায় ভারত থেকে কি পাইছো? কথা বলে না। পাইছো ঘোড়ার ডিম না, ফ্যান্সি ডিলের বোতল পাইছো। আমার দেশের যুব সমাজকে ধ্বংস করতে ভারত সীমান্তে শত শত ফ্যান্সি ডিল কোম্পানি করছে। ফ্যান্সি ডিল বানায় বাংলাদেশে পাঠায়। আমার যুবকগুলো ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পাগল ছাগল হয়ে ভবঘুরে হয়ে ঘুরছে সমাজ। এর জন্য ভারত দায়ী। আর আমরা কি দেই? দামি জিনিস। কি দেই? ইলিশ মাছ। ওইটা ছাড়া ওদের পূজা হয় না। ওরা দেয় ফ্যান্সি ডিল, আমরা দেই শুধু ইলিশ নেয় না, আরো বহুত কিছু নেয়, গার্মেন্টসের প্রোডাক্ট নেয়। বুঝতে পারছেন? কাফের মুশরিক কখনো আমাদের বন্ধু হতে পারে না। যারা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করতে চায় তারা ইসলাম, ইমান, ইসলামী আকায়েদ ও ইতিহাস সম্পর্কে অজ্ঞ। ইমান, ইসলাম, ইসলামের ঐতিহ্য, ইতিহাস যারা জানে না, মুসলিমদেরকে নেতৃত্ব দেবার কোন অধিকার তারা রাখে না। আমার দেশকে নেতৃত্ব দিতে ইসলামকে জানতে হবে, ইসলামের ইতিহাস জানতে হবে, আকায়েদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ঠিক কিনা? তাইলে বাংলাদেশে মুসলমানদের নেতৃত্ব দিতে পারবেন। দেখেন নাই 15 বছর যারা ইসলাম আর মুসলমান আর আলেম ওলামাকে চ্যালেঞ্জ করছে তারা আজকে কোথায়? দূরবীন দিয়েও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া গেলেও পাওয়া যাবে ত্রিপুরা বা আসামের জঙ্গলে। আমার কষ্ট হয় এই এলাকায় আসলে মাইকের জন্য।
আওয়াজটা ধরে রাখছে, ছাড়ো। আরে তোমরা মাইতো না, তোমরা মাতলে বেটা ভাগবে পিছন দিয়া, কারণ পুরাটাই যাবে। যা বলার আমি বলবো, সাউন্ডটা বাড়বে, ছেড়ে দিবে, ধরে রাখছে। আবারও বলছি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আপনাদেরকে এতবার বলতে হয় কারণ আমি তো জানি আপনারা খুব শিক্ষিত, ভদ্র এবং সভ্য। সভ্য শিক্ষিত মানুষকে তো বারবার বলতে হয় না। বসেন। আমাদের মাহফিলে অমুসলিমরা আসে, হিন্দুরা আসে, তারা বসে না লজ্জায়। ওই রকম সারা মুসলমান যারা আছেন আল্লাহর রাস্তায় বসেন। তবুও বসবে না, চামড়া তো গন্ডারের মতো। ও মিয়া বোকা, এ বসতেও পারতেছে না, পেন্ট লাগাইছে চিপা, বসলেই চিচেন থাক, আরেক বিপদ। কেউ দাঁড়িয়ে থাকবেন না। এখন ডান পাশের ফাঁকাটার জায়গাটা পূরণ করলে আমাদের প্যান্ডেলটা ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে জাহাদা ইউজাহিদু, মুজাহাদার একটা অর্থ হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের পক্ষে মুমিন বান্দার যে কোনো প্রচেষ্টাই মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত আযান দেয়, সে আল্লাহর দ্বীনে সাহায্য করছে। সুবহানাল্লাহ। এটাও মুজাহাদা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়াচ্ছে, সেও আল্লাহর দ্বীনের পক্ষে মুজাহাদা করছে। যে লোকটি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছে, তিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন। যিনি দাঈল আল্লাহ হিসেবে প্রতিটা স্টেজে কোরআন থেকে মানুষকে বয়ান শোনাচ্ছেন, তিনিও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুজাহাদা করছেন। আর যিনি জানমাল নিয়া ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ঝাঁপায়ে পড়ছেন, তিনি চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দ্বীনের জন্য মুজাহাদা করছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের স্বার্থে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা বা মুজাহাদার চূড়ান্ত প্রমাণ দিয়েছেন রাসূলুল্লাহর প্রিয় সাহাবীগণ। আল্লাহর সন্তুষ্টির জন্য জানমাল সব উৎসর্গ করছেন। তাদের চেয়ে বেশি মুজাহাদা আর কেউ করতে পারছে? কিয়ামত তক পারবে? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, মুতার যুদ্ধ। সুবহানাল্লাহ। বাদশাহ হেরাক্লিয়াস যাকে বলা হয়, রোম সম্রাট, তার তত্ত্বাবধানে 2 থেকে 2.5 লক্ষ খ্রিস্টান সৈন্য একত্রিত হয়েছে মুতায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3000 সাহাবী পাঠালেন। কত? যুদ্ধে যাবার সময় আল্লাহর হাবিব বলে দিলেন, মুতার যুদ্ধে মুসলমানদের সেনা প্রধান হবে যায়েদ ইবনুল হারেসা। যদি যায়েদ শহীদ হয়ে যায়, সেনা প্রধান হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি সে শহীদ হয়ে যায়, সেনা প্রধান হবে জাফর সাদেক। যদি সে শহীদ হয়ে যায়, মুসলমানেরা সেনা প্রধান বানায় নিবে। আল্লাহর হাবিবের কথা থেকে 3 জন বুঝতে পেরেছিলেন একজনও জীবিত মদিনা মুনাওয়ারায় ফিরবেন না। মুতার প্রাঙ্গণে আল্লাহ 3 জনের শাহাদত নসিব করবে। একজনও কি জিহাদের ময়দান থেকে মুখ ফিরাইছেন? কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেনা প্রধান হচ্ছে যায়েদ ইবনুল হারেসা। যদি সে শহীদ হয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি সে শহীদ হয়, জাফর সাদেক। যদি সে শহীদ হয়, তোমরা সেনা প্রধান বানায় নিবা। তাহলে বোঝা গেল 3 জনের একজনও ফিরবেন না। 3 জন প্রস্তুতি নিয়ে নিজ নিজ পরিবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন মুতার প্রাঙ্গণে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনুল হারেসা শহীদ হলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিলেন। তিনি শহীদ হলেন, জাফর সাদেক পতাকা নিলেন।
আসমাউর রিজালের সর্বশ্রেষ্ঠ কিতাব উসুদুল গাবার মধ্যে এসেছে, জাফর সাদেক যখন পতাকা হাতে নিয়ে সেনা প্রধান হিসেবে মুতার প্রাঙ্গণে দাঁড়ায় গেলেন, কাফেরেরা ওনার ডান হাতটা কেটে দিল, বাম হাতে তিনি পতাকা নিলেন, বাম হাত কেটে দিল, দোনো হাত তার কাটা হয়ে গেল, মুখে দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটা ধরে রাখলেন, দিনের ঝান্ডা পড়তে দেন নাই। তিনি যখন শহীদ হলেন, সাহাবা একরাম তার শরীরের মধ্যে 70টি বেশি আঘাতের চিহ্ন পেলেন। জাফর সাদেকের লাশটা যখন, দেহটা যখন মুতার ময়দানে পড়ে আছে, সাহাবা একরাম দেখলেন জাফর সাদেকের ঠোঁট দুইটা নড়তেছে। মুখে বেহেশতি আসি, মুখের কাছে কান নিয়া সাহাবী শুনলেন জাফর সাদেক বলতেছে, ওয়াল্লাহি লাকাদ ওয়াজাদতু রিহাল জান্নাতি ফিল মুতা, আল্লাহর কসম আমি মুতার ময়দানে আল্লাহর বেহেশতের ঘ্রাণ পেয়ে গেছি। ঠোঁট নেড়ে কি যেন বলছেন, সাহাবী কান পেতে শুনলেন, সাহাবীকে বলতেছেন, জাফর সাদেক ভাই আমি চলে যাচ্ছি এখনই আল্লাহর কাছে, আমার পক্ষ থেকে সালামটা আল্লাহর হাবিবের কদমে পৌঁছায় দিও। সালাম আর পৌঁছানোর দরকার হয় নাই। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্ত থেকে খবর আসার আগে মদিনা মুনাওয়ারায় সাহাবীদেরকে জানাই দিলেন, সাহাবীরা যায়েদ ইবনুল হারেসা শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউরে তো সালাম দিতে শুনলাম না, কার সালামের জবাব দিলেন? আল্লাহর হাবিব বললেন, আমার জাফর বিদায় নিছে, আমাকে সালাম জানিয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীগণ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য যে মুজাহাদা করছেন, ওই মুজাহাদা আমাদের পক্ষে কিয়ামত তক সম্ভব না। আমরা মুজাহাদা শিখছি পাহাড়ের গুহায় যে চিল্লা দেই আর খানকায় বসে তসবিহ পড়ি। শুধু এই একটা কাজে আমরা বলি মুজাহাদা। কথা বলেন না, শুধু চোখ বন্ধ করে তসবিহ পড়া মুজাহাদা না। আল্লাহর দ্বীনের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো প্রচেষ্টার নাম মুজাহাদা। আর চূড়ান্ত মুজাহাদা হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে ঝাঁপায় পড়া। সুবহানাল্লাহ। জাফর সাদেকের দুইটা হাত ছিল না যখন তিনি বেহেশতে গেছেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালায়েকা, আমি স্বপ্নে জাফরকে দেখেছি। দুনিয়ায় তার দুইটা হাত ছিল না, আল্লাহ তারে দুইটা পাখা দিছেন। আমার জাফর বেহেশতে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াচ্ছে। আমরা তো মনে করি একটু ওয়াজ করে দিনের কত বড় খেদমত করে ফেলছি। কথা বলেন, হ্যাঁ? দুই চারটা মিছিল করে মনে করি আমার চেয়ে বড় দিনের খাদেম আর আছে কি? কথা বলেন। সাহাবায়ে কেরামের যে সাধনা, প্রচেষ্টা, কোরবানি আর আত্মোৎসর্গ, সেটা চিন্তা করার শক্তি আমাদের হয় না। সাহাবায়ে কেরামের অনুসরণ করে আউলিয়ায়ে কেরাম মুজাহাদার পথ বেছে নিয়েছেন। আমরা মুজাহাদা বুঝি কি? কম খাইলাম, নোংরা কাপড় পরলাম, বসে তসবিহ পড়লাম, এর নাম দিছি কি মুজাহাদা? সাধক। কি এত আরামে সাধক হওয়া যায় না। সাধক ছিল শাহজালাল। ইয়ামানের পাহাড়ে যে তসবিহ নিয়ে বসে থাকে নাই, শর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি নিয়া 7 সমুদ্র পাড়ি দিয়া বাংলাদেশে এসেছেন, দ্বীনের ঝান্ডা প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন।
শাহজালাল আসলেন মাত্র 360 জন নিয়ে। পাহাড় পর্বত জঙ্গল সমুদ্র পাড়ি দিবেন, স্ত্রী সন্তান কাউকে আনেন নাই। আপনারা মনে করেন ওনার পরিবার পরিজন ছিল না? সব ইয়ামানে রেখে আসছেন। সুবহানাল্লাহ। কত বড় মুজাহাদা! জাহাদা ইউজাহিদু, মুজাহাদার অর্থ কি? প্রাণান্তকর মাতনাবা, প্রাণান্তকর প্রচেষ্টা। চূড়ান্ত প্রচেষ্টা হচ্ছে ময়দানে লড়াই। সুবহানাল্লাহ বলেন। এছাড়া দিনের পক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোনো কাজই মুজাহাদা। যে আজান দেয় মুয়াজ্জিন, সেও কি মুজাহাদা করছে। যে হাদিস পড়ায়, সেও মুজাহাদা করছে। যে তাফসীর পড়ায়, সেও। যে ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, সেও মুজাহাদা করছে। যে দাঈল আল্লাহ হিসেবে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, সেও মুজাহাদা করছে। চূড়ান্ত মুজাহাদা কই? মসজিদে, মাদ্রাসায়, খানকায়, না ময়দানে? সাহাবায়ে কেরামের পুণ্য অনুসরণ করছেন আউলিয়ায়ে কেরাম। সুবহানাল্লাহ। হযরত শাহজালালের ইতিহাস আমি যদি আপনাদের শোনাই, আপনার লজ্জা পাবেন। আপনাদের চেয়ে বেশি ওনার ইতিহাস কে জানে? এক কথায় শাহজালাল ছিলেন সুলতানে বাঙ্গাল। সুবহানাল্লাহ। এখানে এসে জিহাদ করলেন। আজকে আমার দেশে কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, নামগুলো সুন্দর, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, লানতুল্লাহ। আর একটা ভণ্ড দরবেশ আছে ফরহাদ মজহার, এটার কোনো ধর্মই নাই, লালনের অনুসারী। আপনাদেরকে আজকে বলি কিছু কথা। এই যে সমন্বয়ক যারা দেশে নেতৃত্ব দিয়েছে আন্দোলনে, এদের মূল যে সমন্বয়ক যারা, এমনকি মাহফুজ আলম, সে নিজেও আমার কাছে আসছে। এখন দেখি এদের সবার মাথা গড়বড় হয়ে গেছে। এই মাথাগুলো ধোলাই করে নষ্ট করছে তিনটা মানুষ: সলিমুল্লাহ খান, ফরহাদ মজহার, আল একটা হিন্দু নামের একটা বুদ্ধিজীবী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা হচ্ছে রাখাল। কি রাখাল? এই তিনটা মানুষ তাদের মস্তিষ্ক ধোলাই করছে। এদেরকে শিখাইছে যে ইসলামে বিপ্লব নাই, আন্দোলন নাই, জিহাদ নাই, ইসলামের ভার্সন আছে। বলে তোমরা সুফিবাদী ইসলাম মানবা। কত বড় কুফুরি কথা! ইসলাম ভাগ করা যায়? ইসলামের কোনো ভার্সন আছে? ইসলাম তো একটাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন, সেটাই ইসলাম। সেটা একটাই, সেটার কোনো ভার্সন নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের ভার্সন আছে? ওরা ইসলামকে ভাগ করতে চায়। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম, আমরা এটার সাথে নাই। জিহাদের কথা বললে বলে এটা হচ্ছে রেডিক্যাল ইসলাম, এটা উগ্রবাদ, এটার সাথে আমরা নাই। আর মৌলভী সাহেব বসছে, সাথে ব্রাহ্মণ, পাশে পুরোহিত, আর একটু দূরে ঠাকুর, খ্রিস্টান পাদ্রী, একসাথে বসে সম্প্রীতির কথা কয়, বলে এটাই তো সুফিবাদী ইসলাম, এইটা ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামকে ভাগ করা যায়? ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ, ঠিক না? জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, মুরাকাবা, মুশাহাদা, পীরি মুরিদি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ। ইসলামকে ভাগ করার কোনো সুযোগ নাই। আউলিয়া কেরাম যারা মুজাহাদা করেছেন, তারা ইসলামের একটা দিক নিয়ে কাজ করেন নাই। তারা খানকায় বসে আত্মশুদ্ধির ব্যবস্থা করেছেন, মসজিদে তারা নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের দার্সের মাধ্যমে মানুষকে ইলমে দ্বীন বন্টন করেছেন। রাতের বেলা তাহাজ্জুদ নামাজে চোখের পানি ঝরায় আল্লাহর কাছে উম্মতকে কবুল করিয়েছেন। আর যখন প্রয়োজন হয়েছে আল্লাহর ওলিগণ
হাতের মধ্যে ইনসাফের তরবারিও তুলে নিয়েছেন। আউলিয়া কেরামের ইতিহাসটা আমরা বিকৃত করতেছি, বলে আমরা সুফিবাদী ইসলাম চাই। কি চাই? অর্থাৎ ওখানে ইসলামী আন্দোলন থাকবে না, জিহাদ থাকবে না, কাফের মুশরিকদের বিরুদ্ধে কঠোর নীতি থাকবে না। এই সব কথা যারা বলে তারা ভণ্ড, তারা নিজেরাই কাফের মুশরিক বেঈমান, পশ্চিমাদের কেনা দালাল। কথা বুঝতে পারছেন? হযরত শাহজালাল, ওনার চেয়ে বড় সুফি কে ছিলেন? কাফেরদের বিরুদ্ধে কঠোর নীতি নেন নাই। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করতে যে কাফের মুশরিকদের বিরুদ্ধে শাহজালাল কি কঠোর নীতি গ্রহণ করে নাই? কথা বলেন। যান, আপনার তো যে শাহজালাল রহমতুল্লাহর দরগায় বেহুদাই গজার মাছ দেখতে যান, ওটা দেখায় লাভ নাই, জাদু করে যান, তরবারিটা দেখেন, আছে না? কথা বলেন। শাহজালাল ছিলেন এমন সুফি যার বুকে ছিল কোরআন, এক হাতে তাসবিহ আর এক হাতে তরবারি। আমরা এইরকম সুফিদের অনুসরণ করি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর কোরআন বুকে নিয়ে, গলায় তসবিহ নিয়ে, হাতে এক হাতে জায়নামাজ আর এক হাতে তরবারি, ৩৬০ জন সঙ্গী নিয়ে শাহজালাল যখন সিলেট আসলেন, জায়নামাজে সুরমা নদী পার হলেন। সুবহানাল্লাহ। যে দেখলেন গৌরগোবিন্দ তার দুর্গের সামনে বিশাল পাথর রেখে দিছে। এই ৩৬০ জন সারাদিন ধাক্কাইলো, এক চুল সরবে না। এবার শাহজালাল দেখছেন তরবারিতে কাজ হবে না, স্পিরিচুয়াল ফোর্স, আত্মিক শক্তিকে প্রয়োগ করলেন। শুধু পাথরের সামনে দাঁড়ায় বললেন, সিল হাট। হাজার মনোজরের পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে। আসলো গৌরগোবিন্দ, শুরু হলো লড়াই। এবার শোড অফ জাস্টিস, ইনসাফের তরবারি বের করলেন, আর অত্যাচারী স্বৈর শাসক পত্তলিকতার ধ্বজাধারী গৌরগোবিন্দর কল্লাকে বিচ্ছিন্ন করে দিলেন। কাফেরদের বিরুদ্ধে কঠোর নীতি নিছেন না? তো শাহজালালের চেয়ে বড় সুফি আবার কে ছিলেন? কথা বলে না। তাই শুধু ঘরে বসে তসবিহ পড়া মুজাহাদা নাকি? চূড়ান্ত মুজাহাদা কি? ময়দানে মাতবানা না মাইক ছাইরা দিব? মাতো মাতো। চূড়ান্ত মুজাহাদা কি পাহাড়ে, খানকায় না ময়দানে? এবার মনে হয়েছে আমার সামনে হাজার হাজার পুরুষ বসে আছে। সম্মানিত সুধী, আবার যারা দাঁড়ায় আছেন, আপনাদেরকে বসানোর মতো কোনো ভাষা এই পর্যন্ত শিখলাম না আমি। এর চেয়ে বড় ব্যর্থতা আমার জীবনে আর নাই। ডানে যে ওই ফাঁকা জায়গাটা পূরণ করো, ডানে আসো, ডানে আসো, 2 কদম হাঁটো। স্বেচ্ছাসেবক যারা, তোমাদেরকে বলছে আর বাইরে পাহারার দরকার নাই, ভিতরে বসো, সব ভিতরে আসো, আর পাহারা লাগবে না, 1 ঘন্টা প্রায় চলে গেছে, সব ভিতরে আসো। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? তাহলে মুজাহাদা কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাল হিদায়াতি ইলাইনা। যে মুমিনরা আমি আল্লাহর পথে সাধনা প্রচেষ্টা ব্যয় করবে, আমি আমার কাছে পৌঁছার জন্য সব পথ তাদেরকে দেখায় দিব। তারাই মুহসিন, তারাই আল্লাহর ওলি, তারাই সুফি, তারাই সাধক। আল্লাহ বলেন তাদের অন্যতম নাম হলো মুহসিন। আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের পথে মুজাহাদা শিখতে হবে আউলিয়া কেরাম থেকে, ঠিক না? হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, সুলতানে হিন্দ, সুবহানাল্লাহ,
যখন ভারতে আসছেন কি অবস্থা ছিল? ভারতের পৃথ্বীরাজ হলো শাসক, অত্যাচারী পত্তলিক। খাজা মঈনুদ্দিন চিশতি ওনার সঙ্গে কিছু ফকির নিয়ে আসলেন। ফকির মানে ভিক্ষা করে ফকির না, আল্লাহর পথে যারা জীবন বিলীন করে দিচ্ছে এরাই তো ফকির। আর আমাদের দেশে ভিক্ষুকরে কি কয়? ছি 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 ছি। ফকির যে কত উপরের একটা ডিগ্রি এটা বুঝো নাই তোমরা? যে ভিক্ষা করে ওটার নাম মিসকিন, সায়েল, কি ভিক্ষুক, এটার নাম দিছে ফকির। আবার আমাদের দেশে দর্জিরে কয় খলিফা। না, ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভের নাম হচ্ছে খলিফা। আবার আমাদের দেশে যে ওই যে মাথায় ছাতা, বগলে খাতা, বাড়ি বাড়ি দৌড়ায়, ম্যারেজ রেজিস্টার, এর নাম দিছে কাজী। না, ইসলামী রাষ্ট্রের শরিয়া আদালতের বিচারপতির নাম কাজী। এই মহিমান্বিত শব্দগুলোর অপপ্রয়োগ শিখিয়েছে কুখ্যাত ইংরেজরা। আপনারা বলেন ইংরেজরা সভ্য জাতি? পৃথিবীতে আমি বলি মোস্ট আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি ইংরেজরা। কি ইতিহাস ওদের? চুরি ছাড়া কি আছে? কথা বলেন। আগে সমুদ্রে ঘুরে ঘুরে, ভূমধ্য সাগরে, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিকে ঘুরে ঘুরে চুরি আর ডাকাতি করত। পরে দৃষ্টি আসলো ভারতের দিকে। মুসলিম শাসন ভারতে, সমৃদ্ধ ভারত, এখানে এসে লুটপাট আর চুরি করলো 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 1757 থেকে 1857। তারপর সুকৌশলে ক্ষমতা নিয়ে আরো প্রায় 100 বছর শাসন করলো। ভারত থেকে যে পরিমাণ সম্পদ ব্রিটেন চুরি করেছে তার বর্তমান বাজার মূল্য $42 ট্রিলিয়ন। একটাও হিন্দুর সম্পদ না, সব মুসলিমদের সম্পদ। ওই যে রাজা বা রানী মাথায় যে একটা মুকুট পরে না, ওই যে কোহিনূরটা, ওইটাও আমার তাজমহল থেকে চুরি করা। তারা সভ্য জাতি। কি জাতি? চোর জাতি, ঠিক না? আমি এগুলো বলেই যাব। আমার এই ব্রিটেন ভিসা দেখ আর না দেখ, আপনারা জানেন আমি যখন ব্রিটেন সফরে গেলাম 7টা প্রোগ্রামে 4টা করতে পারছি, 3টা করতে দেয় নাই। যত কাফের মোশেক রামবাম নাস্তিক আছে সব এক হয়েছে। আর ইহুদিদের এক নেতা আছে নাইজেল ফারাজ। আপনার ব্রেক্সিট আন্দোলন শুনছেন না? এই ব্রেক্সিট আন্দোলনের মূল হোতা হচ্ছে নাইজেল ফারাজ। সে আমার বিরুদ্ধে 7 দিনে 23টা প্রতিবেদন করছে। CNN এর সে নিউজ প্রেজেন্টার। কয়টা করছে? 23টা প্রতিবেদন। তারপর আমার যেদিন লন্ডন প্রোগ্রাম, সেন্ট্রাল লন্ডনে, সে বলছে আমি লং মার্চ করব। ব্রিটিশ পুলিশ আমাদের রিকোয়েস্ট করেছে প্রোগ্রামটা স্থগিত করতে, আমরা করতে পারি নাই। তো তারা ব্রিটিশ পুলিশকে দেখাইছে আমি কখন রানীরে কি বলছি, রাজারে কি বলছি, ইংরেজদের কি বলছি, সব দেখাইছে। সব দেখছে। আলহামদুলিল্লাহ, আমাকে অ্যারেস্ট করার মতো দুঃসাহস করার শক্তি আল্লাহ তাদের দেন নাই। সুবহানাল্লাহ। তার কারণ ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যার ইখলাস ঠিক, দিনের পথে যে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবে, তারা সাহায্য কে করেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদের সাথে থাকেন, বলেন সুবহানাল্লাহ। হযরত শাহজালাল, হযরত মঈনুদ্দিন চিশতি আসলেন। পৃথ্বীরাজ খবর দিচ্ছেন, পৃথ্বীরাজ আসো। পৃথ্বীরাজ কই, এই ফকিরের দুঃসাহস কি, আমারে কই যাইতে, দরকার হলে ফকিররে ডাকো। মঈনুদ্দিন চিশতি কই আসবে না? কয় না হুজুর আসবে না, আপনারে যাইতে কয়। ঠিক আছে আনতেছি। সামনে 2টা কাঠের খড়ম পাঠাই দিয়েছেন। এই কাঠের খড়ম যে পৃথ্বীরাজের 2 গালে অটোমেটিক পটাপট। পৃথ্বীরাজ কই এ কি হচ্ছে? সাঙ্গ পাঙ্গরা কই ফকিরের পায়ে তো এই জুতাটা দেখছি কাঠের খড়ম। উপায় কি? কই তার কাছে না যাইলে এই কাঠের খড়মের থেরাপি বন্ধ হবে না। দৌড়ায় গেছে। তিনি দিনের দাওয়াত দিছেন, ও মানে নাই। হযরত শাহজালাল রহমতুল্লাহ তখন সুলতান মাহমুদ গজনবীকে
এবং তারও আগে মোহাম্মদ ঘড়ি রহমতুল্লাহকে পত্র লিখছেন যে আমি দিনের দাওয়াত দিছি, ওরা মানতেছে না, তুমি আসো। মোহাম্মদ ঘড়ি ইনসাফের তরবারি নিয়ে প্রবেশ করলেন। পরবর্তীতে সুলতান মাহমুদ গজনবী তার নেতার অনুসরণে, মোহাম্মদ ঘড়ির অনুসরণে সুলতান মাহমুদ গজনবী 17 বার আঘাত করেছেন পৃথ্বীরাজের ক্ষমতায় এবং সেটাকে চুরমার করে দিয়েছে। হযরত মঈনুদ্দিন চিশতির খেদমতকে আল্লাহ কবুল করে নিলেন। তাহলে শুধুমাত্র পাহাড় পর্বতে বসে তসবিহ পড়ার নাম মুজাহাদা নয়, শুধুমাত্র কম খেলাম, নোংরা কাপড় পরলাম, ময়লা টুপি লাগাইলাম, মানুষকে দেখালাম আমি সুফি দরবেশ, দুনিয়া চিনি না, খোঁজ নিলে দেখা যায় 7টা বাড়ি আছে, 3টা গাড়ি, 2টা বউ। কথা বলেন। আমাদের দেশের অধিকাংশ পিসাব যে মুজাহাদা দেখায়, এটা লৌকিকতা। এটা কি? কাপড় পরবে সবচেয়ে পুরনো, মুরিদরা বলবো উনি তো দুনিয়াই চিনে না। টুপি পরবে 2.5 গিরা কাপড়ের, জুব্বা যেটা পরবে এটারে 3 মাস ধোয় না, তিল পরে গেছে, বটতে বটতে পিছন দিক দিয়ে 1 হাত উঠে গেছে, স্যান্ডেল প্লাস্টিকে 7 বার জ্বালাই দিছে। দুনিয়া চিনে না, এটা মুজাহাদা দেখায়, এটা মুজাহাদা না, এটা ভণ্ডামি। খোঁজ নিলে দেখা যায় বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে, ওগুলো আবার ঠিকই চিনছে। এই যে গেট আপটা ধরছে সুফি দরবেশের, এটা কি ভণ্ডামি না? কথা বলে না। আল্লাহ রসুলের সুন্নতের বাইরে কোনো সাধনা নাই, কোনো মুজাহাদা নাই, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন, সুন্নত কি? সুন্নত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোন নেয়ামত আপনি পেলেন তা গ্রহণ করবেন, বর্জন করবেন না। আর যখন কিছু পাবেন না আপনি নিরাশ হবেন না, আল্লাহর উপর ধৈর্য ধরবেন, আল্লাহর উপর ভরসা করবেন। ঠিক না? দামি কাপড় পাইছেন, এটা কি বাদ দিবেন না গ্রহণ করা সুন্নত? যখন পান নাই তখন হাই হুতাশ করবেন না সবর করা সুন্নত? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সুমহান আদর্শের দিকে তাকান। ইমামে বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি মাআলিমুত তানজিল কিতাব, তাফসীরের কিতাবের মধ্যে নকল করেছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফালাইহি জুব্বাউন কিমাতুহু 4000 দারাহিম। আল্লাহর রাসূল নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে তাশরিফ নিয়ে আসলেন। হাদিসের রাবী বলেন, আল্লাহর হাবিবের জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল 1500 বছর আগে সেই জুব্বার দাম ছিল 4000 দিরহাম। কত? কারণ জুব্বাটা 1500 বছর আগে কোন এক বাদশাহ হাদিয়া পাঠিয়েছিল। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি জিনিস যদি হাদিয়া পেতেন, গ্রহণ করতেন না? কথা বলে না। অথবা আমাদের সাধ্য আছে, দামি জিনিস পেলাম, ওটা বর্জন করা কি মুজাহাদা না ভণ্ডামি? অপর দিকে দেখা যায় আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে এই রকম সুন্নত পাওয়া যায়, প্রয়োজনে আপনি আপনার জুব্বাটা তালি দিয়ে পরবেন। সুবহানাল্লাহ। তা আপনাকে তো সুন্নত বুঝতে হবে। এখন দেখা যাচ্ছে অনেক মৌলবী বক্তা পীর সাহেব নোংরা জুব্বা পরে, কুর্তা থেকে গন্ধ আসে, সাবানও লাগায় না, শুধু আতর কিনে না, পয়সা লাগবে, ফ্রি পাওয়ার অপেক্ষায় থাকে, আর ঠিকটাও ঠিক মতো কইলা না। আতর কিনতে পয়সা লাগে না? আরে ভাই, সেন্টের আর কয় টাকা দাম, আতরের দাম কত জানো? আমি এই যে বছর জুলাইতে সফর ছিল আরব আমিরাতে, তো আল হারামাইন পারফিউম কোম্পানিটা মাহাতাব সাহেব জানেন তো আপনাদেরই। তা আমি আমিরাত সফরে যাওয়ার পর মাহাতাব সাহেব ছিল সিঙ্গাপুর, উনি তার সিও কে ফোন করছেন যে আব্বাস হুজুরকে ফ্যাক্টরিতে আনো, একটু ঘুরাও, দোয়া নাও, নসিহত নাও। তা আমি গেলাম, ওরা খুব সংবর্ধনা দিছে, রাজকীয় সংবর্ধনা,
পুরা ফ্যাক্টরি আমাকে, ভিতরে গাড়ি আছে ওটা দিয়ে ঘুরায় দেখালো আগর কিভাবে কাটে, চন্দন কিভাবে সিদ্ধ করে, কিভাবে আতর বানায়। তা আমাকে ডিসপ্লেতে নিয়ে একটা আতরের শিশি বের করছে, এতটুকু আতরের বোতল। বলে হুজুর এইটার বর্তমান দাম 8.5 লক্ষ টাকা। কত? আমি বলছি এটা লাগায় কে? বলে আরবের শাইখেরা। তাই আমি বলছি দাও, আমি তো গ্রান নেই, আমার তো গ্রান নেওয়ার চেয়ে বেশি সাধ্য। সেন্টের আর কয় টাকা দাম ভাই, সুন্নতের দামই সবচেয়ে বেশি। ঠিকটা ঠিক মতো কইলা না। একবার হজের সময় মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে আতরের দোকানে গেছি। তা আমার কৌতূহল জাগলো, আমি দোকানদার যে সেলসম্যান আতরের দোকান, তাকে বললাম সবচেয়ে দামিটা দেখান তো। আমার কথা দেখতে কি, গ্রাম তো পাবো। ছোট্ট একটা শিশি বের করছে, 1 তোলা হবে না। আমি বলছি এটার দাম কত? বলে এক শিশির দাম 12,000 রিয়াল। কত? বাংলাদেশের কত লক্ষ টাকা, হিসাব করে দেখুন। আর আমাদের দেশে দেখবেন রমজান মাসে এত বড় আতর মসজিদের সামনে বিক্রি করতেছে, নাম লেখা জান্নাতুল ফিরদৌস, সর্বসাকুল্যে মূল্য 15 টাকা। ওতে তো 15 টাকা সরিষার তেলও নাই। তা আমাদের দেশে যারা তথাকথিত প্রগতিশীল, ওরা মনে করে হুজুররা আর কয় টাকার আতর লাগায়। বেটা, হুজুররা এমন আতরও লাগায় 1 ফোঁটা বেচলে তোর পুরা কমপ্লিট সুট সহ তোরে কিনা যাবে। ঠিক না? তা আল্লাহ যদি সাধ্য রাখেন, গ্রহণ করতে হয়, আর যখন সাধ্য নাই সবর করতে হয়। এরই নাম সুন্নাত। মুজাহাদা বুঝতেছেন? অনেক পীর সাহেবকে দেখা যায় স্প্রিংয়ের খাটে ঘুমায় না, তক্তার মধ্যে ঘুমায়। কিসের মধ্যে? এটা মুজাহাদা। এটা কি? কাঠের তক্তায় ঘুমাইতে হবে, স্প্রিংয়ের খাট থাকতে, এটা কি মুজাহাদা? খাট নাই, স্প্রিংয়ের জাজিম নাই, তখন কাঠের তক্তায় ঘুমাইলে কি হবে? মুজাহাদা হবে। ঘরে এয়ার কন্ডিশন আছে, ফ্লোরে মার্বেল পাথর, কিন্তু তক্তায় ঘুমায়, তো এটা মুজাহাদা। এয়ার কন্ডিশন আর মার্বেল পাথর এটা কি? কথা বলেন। আমাদেরকে মুজাহাদার নামে যত অপব্যাখ্যা শোনানো হয়েছে, তাহলে মুজাহাদা কি? মুজাহাদা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ দ্বীনের স্বার্থে যে কোনো কাজ কি মুজাহাদা। চূড়ান্ত মুজাহাদা হচ্ছে ময়দানে জিহাদ করা। সুবহানাল্লাহ বলবেন না? মুজাহাদার আর একটা ব্যাখ্যা দেই, 3টা ব্যাখ্যা দিব। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আপনার নফসের সাথে লড়াই করে দ্বীনের উপর টিকে থাকার নাম মুজাহাদা। মানুষের নফস চায় জেনা করতে, আপনি করবেন না। কার ভয়তে? নফস চায় সুদ খাইতে। যারা সুদ খায় ওরা তো মজা পায়। কথা বলেন, মজা পায় না? ছেলে একটা ইটালি, আর একটা আমেরিকা, আর একটা ব্রিটেন। বুড়ার তো কাজ নাই, সারাদিন বিড়ি টানে আর টাকাগুলো সুদে লাগায়। বুড়ার নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি। খায় কি? সুদ খায়। টাকা করবে কি? একটা ইটালি, একটা আমেরিকা, একটা ব্রিটেন। তো টাকাগুলো সুদে লাগায়, চায়ের স্টলে বসে বিড়ি টানে, আর মাস শেষে পয়সা সুদের। ওর তো একটা ইবাদত কবুল হবে না। টাকা আছে তো দেখা যায় সুদখোরটারে আবার মসজিদ কমিটির সভাপতি বানাই দিছে। পয়সা আছে, ঠিক না? বুড়া ছেলের থেকে 1 কোটি টাকা নিয়ে দিছে। 1 কোটি টাকা দিয়ে মার্বেল পাথরের মসজিদ বানাইছে যুবকরা। কি সুন্দর মসজিদ! ওখানে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ কবুল হবে না, আদায় হবে। কি হবে? আদায় হবে, কবুল। যুবকেরা বলে যায় কোটি টাকার হারাম টাকা দিয়া মার্বেল পাথরের মসজিদ বানাবার দরকার নাই, ওখানে নামাজ কবুল হবে না। এলাকার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া যদি তুমি খেজুর পাতার মসজিদ বানাও,
ওখানে আমার আল্লাহকে এক একটা সেজদা করলে তার দাম 7 আকাশের চেয়ে বেশি হয়ে যাবে। খেয়াল রাখবা যুবকরা, ধনী মানুষ আইসা পয়সা দিলে নিও না, যাচাই করো। কি করো? কারণ ঢাকার থেকে শিল্পপতি একটা আইনা যে 1 কোটি টাকা নিবেন, ওর পুরা টাকাটাই তো ঋণ খেলাপি। কার টাকা? জনগণের। কিসের টাকা? সুদের। এটা দিয়া মরমর পাথরের মসজিদ করলে লাভ আছে? না গরিব মানুষ মিলে খেজুর পাতা দিয়ে মসজিদ বানাইবা? মাতো না, ওখানে নামাজ কবুল হবে। নামাজ, তার মানে আমি বলছি না সব ধনী আর শিল্পপতির টাকাই হারাম। প্রবাসী যারা রেমিটেন্স পাঠায় ওদের টাকাগুলো হালাল, রক্ত পানি করা ঘামের পয়সা তারা পাঠায়। কিন্তু থাকি বিদেশ, ইনকাম বেশি। যে ব্রিটেনে 1000 পাউন্ড কামাই করে, বাংলাদেশের কত? 1.5 লাখ টাকার উপরে না? কথা বলেন। আমি দেখছি ব্রিটেনে অনেক ধান্দাবাজও আছে, ছেলে 2টা সরকার ভাতা দেয়, বউ যে সন্তান পালে ওইটার বেতন নেয় সরকার থেকে, আর স্বামী সংসার দেখা সরকার থেকে ভাতা নেয়। ভালো করে ঠকাইতেছে, ঠিক না? এই যে ব্রিটিশ সরকারকে ধোকা দিয়া পয়সা কামাই করতেছে, এটাও কি হারাম হয় না? কথা বলে না? মাহফিলে পাঠাই দিছে 500 পাউন্ড, খোঁজ নিলে দেখা গেল হারাম টাকা। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহ দিনের পথে মুজাহাদা করবেন ইনশাআল্লাহ। নফসের বিরুদ্ধে জিহাদ করাটাও মুজাহাদা। নফস চায় জেনা করতে, আপনি করবেন না কার ভয়তে? নফস চায় সুদ খেতে, ঘুষ খেতে, পরের মাল সম্পদ হরণ করতে, পাল্লায় ওজনে কম দিতে, করবেন না কার ভয়তে? নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করাটাও বহুত বড় মুজাহাদা। আল্লাহ কোরআন কারিমে বলেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি তার রবের সামনে কাল কিয়ামতের দিন দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যা চাইলো তা থেকে সে নিজকে বিরত রাখলো, এটা সবচেয়ে বড় মুজাহাদা। সুবহানাল্লাহ বলবেন না? নিজের স্বার্থে আর দ্বীনের স্বার্থে সবচেয়ে বড় মুজাহাদা ময়দানে জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। একটা মুজাহাদা নিজের স্বার্থে, আর একটা মুজাহাদা দ্বীনের স্বার্থে। আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে নিজের স্বার্থে মুজাহাদা করলে, নিজের মুক্তি। আর নিজের স্বার্থে মুজাহাদা করে দ্বীনের স্বার্থে যে মুজাহাদা করবে, আল্লাহ তাকে উঁচু মাকাম দিয়ে তার অলির খাতায় নামটা তুলে দিবেন। সে লোকটার পরিচয় আল্লাহর কাছে মুহসিন। আর আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদের সাথেই আছেন। বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারতেছি? মাথায় ঢুকতেছে? তাহলে নফসের সাথে জিহাদ করাটাও কি মুজাহাদা। জিহাদ করা কি মুজাহাদা। এবার আসেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনার ক্ষেত্রে চূড়ান্ত ব্যাখ্যা। এরপরে আর কোনো ব্যাখ্যা কথা বলেন পাবেন কোথায়? তাফসীর কুরতুবীতে। আল্লামা ইমাম কুরতুবী সূরা আনকাবুতের তাফসীর করতে যে এই 69 নাম্বার আয়াতের ব্যাখ্যা, এই মিয়া এই তোমরা উঠছো কারা? 2-4টা লোক উঠার দ্বারা আমাদের সমস্যা হয় না, তারা হয়তো বা আগে আসছে, সমস্যা আছে, কিন্তু আর একটা লোক উঠবা না, মুনাজাত করে যেতে হবে। আমাদের 1 ঘন্টা বেশি পার হয়ে গেছে, আমরা 4টার মধ্যে মুনাজাত করবো ইনশাল্লাহ। গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে যাবো না ইনশাল্লাহ? কারা কারা আরেকবার হাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। 4টায় মুনাজাতের মানে এই না যে একবারে চলে যাবেন, আবার আসর নামাজ পড়বেন, আবার বসবেন, রাতেও তো মাহফিল আছে। আল্লাহ কবুল করুক। জুয়েল কই? জুয়েল কেন খাওয়া দাওয়ায় ব্যস্ত? স্টেজে কই? জুয়েলকে তো লাগবে স্টেজে। আবার স্বেচ্ছাসেবকদের বলছি, আর ভলান্টারি লাগবে না, ভিতরে আসো তোমরা মুনাজাতের আগে, সব ভিতরে আসো। স্বেচ্ছাসেবকদের বলছি ভিতরে যাও, ওই ডান পাশের কোণাটা পূরণ করে বসে যাও, আল্লাহ রহমতের পরিমাণ বেড়ে যাবে আমাদের উপর ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা,
মুজাহাদার ব্যাপারে চূড়ান্ত সংজ্ঞা খুব ভালো করে খেয়াল করেন। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াল্লাযীনা জাহাদু ফীনার ব্যাখ্যা করতে যে লিখেন, মাসালুল জান্নাতি ফিদ দুনিয়া মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফাকাদ সালিমা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওমান আমিলা বিস সুন্নাহ ওমান আখাযা বিস সুন্নাহ ফাকাদ সালিমা ফিদ দুনিয়া। আল্লাহর হাবিবের সুন্নতের দৃষ্টান্ত হচ্ছে দুনিয়ায়, আখেরাতে আল্লাহর জান্নাতের মতো। আবার বলছি, আল্লাহর হাবিবের সুন্নতের দৃষ্টান্ত হচ্ছে দুনিয়ায়, আখেরাতে আল্লাহর জান্নাতের মতো। যে একবার জান্নাতে ঢুকলো সে যেমন নিরাপদ হয়ে যায়, এই দুনিয়ায় আল্লাহর হাবিবের সুন্নতকে যে কামড় দিয়ে ধরলো সে ওই রকম নিরাপদ হয়ে যায়। আজকে ভণ্ডামি বাংলাদেশে দেখেন, একদল কথিত সুন্নি আছে। কি আছে? কথিত সুন্নি, ইমানে গড়বড়, আকীদায় ত্রুটি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজাও রাখে না, এ কয় আমি গরম সুন্নি। এ কি বলে? আরে বেটা, তুমি মুসলমান হয়েছো কিনা আগে এটা দেখো, তারপরে না গরম সুন্নি বা নরম সুন্নি। নিজেদেরকে গরম সুন্নি, এদের যারা আছে ভারতে ওরা নিজেদেরকে বলে টিটিএস। টিটিএস মানে টানা টান সুন্নি। ওখানে কি বলে? টিটিএস, টানা টান সুন্নি। এরা আবার বাংলাদেশে, ওই দলের লোকই বাংলাদেশে নিজেদেরকে কি বলে? গরম সুন্নি। আর জনপুর, বদরপুর, ফুলতলি, অন্যান্য ফুরফুরা হক্কানি মাসলাককে বলে কই এরা তো গোলাপি ওহাবি। বেটা, তোর বাপ দাদা 14 পুরুষে ধুতি কুলে লুঙ্গি পরানো শিখেলো কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ, তার আওলাদরা। হ্যাঁ, মাথার টিকলি বুঝলো, দিন শিক্ষা দিল, সুন্নাত শিক্ষা দিল, আল্লাহর ওলি হবার ব্যবস্থা করলো, আর তারাই হয়ে গেল ওহাবি। আর তোরা কিনা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা করে হয়ে গেছো সুন্নি। বাংলাদেশে ভণ্ডামি আর চলবে না। তোমরা কারা এই জাতি তা জানে। তোমরা ওইসব ভণ্ড প্রতারক যারা 2013 সালে শাহবাগীদের দালালি করেছিল, কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে যারা মাঠে নামছে তাদেরকে তোমরা ওহাবির তকমা দিছো। আর নাস্তিকদের সাথে জাগরণ মঞ্চে যে তোমরা একাত্মতা ঘোষণা করছো, সুন্নি নামের ভণ্ড তোমরা ইহুদিদের দালালি করে বাংলাদেশে মুসলমানকে বিভক্ত করার চেষ্টা করছো। সম্মানিত সুধী, এই সব ভণ্ড যারা খাঁটি সুন্নি তারা শিরক করে, মাতনা বা করে। খাঁটি সুন্নি সে যে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে। আর সুন্নি নামদারি বেদাতি ভণ্ড তারা যারা মাজারে যে কপাল ঘষে। কথা বলে না, মাজারে যায় কি করে? কপাল ঘষে। ওটা শিরক। আল্লাহর ওলিদের মাজারে যে জিয়ারত করবা সুন্নত তরিকায়, ওর চেয়ে ভালো কাজ নাই, রুহানি তাওয়াজ্জু পাওয়া যায়। ঠিক না? আমি যখনই সিলেট শহরে মাহফিলে আসি, আমার শিডিউলটাই থাকে আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ জিয়ারত আগে করি। আলিয়া মাঠেও যে প্রোগ্রামে গেছেন, আগে আমি মাজার শরীফ জিয়ারত করছি, তারপর গেছি। আর এরা যে মাজারে সেজদা করে, কপাল ঘষে, মান্নত করে। মাজার শরীফের বাইরে ক্ষুধার্ত মানুষ আছে, এরে খাওয়ায় না, যে গজার মাছ খাওয়ায়। বেটা, গজার মাছরে খাওয়াইলে সওয়াব আছে নাকি? ওই যে বাইরে গরিব আছে ওরে খাওয়াও, সওয়াব আছে। ঠিক না? এরা কয় এরা নাকি সুন্নি। আল্লাহর হাবিবের সুন্নতকে বাদ দিয়া তো উম্মত হওয়া যায় না। আর যে উম্মত হতে পারে না সে আবার কিসের সুন্নি, কিসের ওহাবি। সেই জন্য ইমাম কুরতুবী বলেছেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা। দুনিয়াতে রাসূলুল্লাহর সুন্নতের উদাহরণ আখেরাতে আল্লাহর জান্নাতের মতো। আখেরাতে আল্লাহর জান্নাতে যে ঢুকবে তার যেমন চিন্তা নাই,
দুনিয়াতে যে আল্লাহর হাবিবের সুন্নতকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে তার কোনো চিন্তা নাই। আর এই সুন্নত মোতাবেক চলাটাই চূড়ান্ত এবং সর্ব উৎকৃষ্ট মুজাহাদা, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলাম কথাগুলো? বুঝলেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এই মুজাহাদা যারা করবে তারাই মুহসিন। আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের সাথেই আছেন, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা যে মুহসিনদের সাথে আছে তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে, যে মুহসিন বান্দা হবে আল্লাহ তাকে ইজ্জত দিবেন, আল্লাহ তাকে বিপদ থেকেও বাঁচাবেন, গুনাহ থেকেও বাঁচাবেন। এই কথাটা বুঝেন নাই বাবা, এটা খুব ওজনদার কথা। যে যে মুহসিন হয়ে যাবে তাকে গুনাহ থেকে বাঁচাবার দায়িত্ব কার? সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে সূরা ইউসুফ থেকে। হযরত ইউসুফ ছিলেন খুব সুন্দর মানুষ, ঠিক না? কত সুন্দর! সহিহ বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি চতুর্থ আকাশে ইউসুফকে দেখেছি। দেখে আমি মনে করলাম কদ উতিয়া শাতরাল হুসনে, তামাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ তারে দান করছেন। ইউসুফ, তবে মনে রাখো মুসলমান, ইউসুফ আর কি সুন্দর ছিল! আহা, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সৌন্দর্য জামাল দান করছিলেন, ওই রকম সৌন্দর্য জামাল আল্লাহ ইউসুফকেও দেন নাই, পূর্বের কোন নবীকে দেন নাই। ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে, কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম গর্দান কেটেছেন। সুবহানাল্লাহ বলবা না? আম্মা জান আয়েশা বলেছেন, খাসায়েস কুবরা ইমাম সুয়ুতি বর্ণনা করেন, কারেন্ট চলে গেছে না, মাইক তো চলতেছে না। না, মাইকের দোষ না, কারেন্ট চলে গেছে। জেনারেটর তো চলতেছে, কানেক্ট করলেই তো হয়। এই বসো, কারেন্ট চলে গেছে, উঠার কি কি অবস্থা জুয়েল? জেনারেটর তো চলতেছে, কানেক্ট দিলেই তো হয়। তো দরকার নাই। সম্মানিত সুধী, আমি সব জায়গায় পারলাম, আপনাদের সাথেই পারলাম না। এই লোকগুলোকে এখনো বসাতে পারলাম না। আরে তোমরা যাও, ওখানে বসো, ওই কোণাটায় বসো। মাহফিলের পরিবেশ যত সুন্দর করবা তোমাদের কবর তত সুন্দর হবে। 2 পা হেঁটে ওখানে যেয়ে বসো। কথা শুনতেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, খাসায়েস কুবরা ইমাম সুয়ুতি নকল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসারনা বিতাক্তি ইসসুদুর আলাল ইয়াদি। আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয় তারা তাদের কলিজা টুকরা টুকরা করে ফেলতো। সুবহান। তো বলছিলাম ইউসুফের কথা, সুন্দর ছিলেন, ঠিক না? তার প্রচন্ড ভক্ত হয়ে গেছিল জুলাইখা। কোনোভাবেই জুলাইখা যখন ইউসুফকে কাবু করতে পারে নাই, সে গোপনে হযরত ইউসুফকে নিয়ে গেল তার প্রাসাদে।
অন্দরমহলে নিয়ে বাইরে 7টা কামরার 7টা দরজা তালা লাগাই দিছে। কথা বুঝতে পারছেন? তারপর হযরত ইউসুফের প্রতি সে তার আবেদনটা তুলে ধরল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার তত্ত্বাবধানে ইউসুফ ছিল সেই নারীটি ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে গেল। সে তার মনোবাসনা পূর্ণ করার জন্য ইউসুফকে বলল, হাই তালাক, আসো আমার কাছে। আল্লাহ পাক বলেন, ইউসুফ তখন বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাই। নিশ্চয় আমার যিনি মালিক তিনি আমাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন, আর যারা জালেম তারা কোনোদিন সফল হতে পারে না। সামনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দরী রমণী জুলাইখা ইউসুফের প্রতি দুর্বল হলো। হযরত ইউসুফও মানসিকভাবে একটু দুর্বল হয়ে গেছিলেন। কথা বুঝতেছেন? সেই মুহূর্তে ইউসুফকে গুনার কাছ থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন, আমি আমার নিদর্শন তুলে ধরলাম। কি নিদর্শন? তাফসীরের কিতাবে এসেছে, তিনি দেখেন হযরত ইয়াকুব তার পিতা জিহ্বায় কামড় দিয়া আঙ্গুলটা তুলে রাখছেন। সাবধান করলেন, রে ইউসুফ, জেনার কাছেও যেও না। অন্য বর্ণনায় এসেছে তার সামনে ভেসে উঠল, লা তাকরাবুজ জিনা, জেনার কাছেও যেও না। তৃতীয় বর্ণনাটা পাওয়া যায়, জুলাইখা যেই ঘরে ছিল সেখানে সেই যেই দেবতার পূজা করত মূর্তিটা ছিল। হযরত ইউসুফকে কুপ্রস্তাব যখন সে দিল, সে তার দেবতার মুখটা ঢেকে দিল। হযরত ইউসুফ বললেন, জুলাইখা, তুমি তো এটার ইবাদত করে এটার মুখ ঢাকছো কেন? জুলাইখা বলল, যেটারে খোদা মানি ওইটার সামনে এই রকম কাজ করা যায় না, লজ্জার বিষয়। হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা, তোমার হাতে বানানো কল্পিত এই দেবতার চোখ ঢাকা যায়, কিন্তু আমার যিনি মালিক আল্লাহ, ওনার চক্ষু ঢাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় জাগ্রত করে দিলেন ইউসুফের দিলে। তিনি জিনা করলেন না, পিছন দিক ইউটার্ন নিয়ে দৌড় দিলেন। আল্লাহু আকবার। যখন তিনি দৌড়াতে লাগলেন, জুলাইখা পিছনে দৌড়াচ্ছে। 7টা কামরায় 7টা তালা। হযরত ইউসুফ প্রত্যেকটা দরজায় হাত দিলেন, আল্লাহর হুকুমে তালা খুলতে লাগলো। তিনি 7টা দরজা পার হয়ে বাইরে আসলেন, জুলাইখাও চলে আসলো। পরের ঘটনাটা আমি বলবো না। ইউসুফ পয়গম্বরকে বাঁচালেন কে? খানিকটা দুর্বল হয়েছিলেন কিনা মানুষ হিসেবে? কথা বলে না। বাঁচাইছেন কে? এই জন্য আল্লাহ বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء, এভাবে আমি আমার নেককার মুহসিন বান্দাদেরকে গুনাহ আর অশ্লীল কাজ থেকে বাঁচাই। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আই ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। কারণ ইউসুফ ছিল আমার মুখলাস বান্দা, তার মানে মুহসিন বান্দা, আর তাকে রক্ষা করার দায়িত্ব আমার। আমরাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত হিসেবে ১৫০০ বছর পরে আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মুজাহাদা করি, নফসের সাথে জিহাদ করতে পারি, দ্বীনের পক্ষে কাজ করতে পারি, ময়দানে জানমাল উৎসর্গ করতে পারি, আমরাও মুহসিন হয়ে যাব। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন দুনিয়ায়, পরকালে আমাদেরকে নিজের কাছে জায়গা দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল
মুহসিনিন। আল্লাহ আমাদেরকে নসিহতগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। দীর্ঘ প্রায় 1 ঘন্টা 20 মিনিটের বেশি আমি আপনাদেরকে যে বক্তব্য শোনালাম, এর থেকে যে শিক্ষা পেলেন তা হচ্ছে আমরা যে যতটুক পারি আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করব। আর যে কাজটা করব মানুষকে দেখাবার জন্য না, কার সন্তুষ্টির জন্য? ওটা মুজাহাদা। ওটা কি মুজাহাদা? আজকে যে যুবকরা ওয়াজ মাহফিল করে, অনেক জায়গায় যুবকরা ওয়াজ মাহফিলের নামে টাকা কামাই করে, আবার অনেক জায়গায় যুবকরা রাত দিন খাটে ওয়াজ মাহফিল সফল করতে। সব পুরস্কার নিয়তের উপর। কিসের উপর? নিয়তের উপর। আমি বেতাবপুরের যুবকদেরকে বলবো, তোমরা যে মাহফিল করো প্রতি বছর, এটা আল্লাহর দ্বীনের পক্ষে মুজাহাদা। সুবহানাল্লাহ বলে। তোমাদের মুজাহাদাকে আল্লাহ কবুল করুক। তবে প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার হইতে হবে, সহি আকীদার ধারক হইতে হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হইতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সালাত ও সালাম পরে বিদায় নিব ইনশাআল্লাহ মহব্বতে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া সাহিবাল জামালি, ইয়া সাইয়্যিদাল বাশর, من وجهك المنير لقد نور القمر، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ آپ ہی قصہ مختصر، یا نبی سلام علیک، یا رسول سلام علیک، یا حبیب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল يا حبيب سلام عليك، صلوات الله بكماله، كشف الدجى بجماله، حسنت جميع صلوا عليه وآله। আসুন আমরা দোয়া করি সবার জন্য। এই জুয়েল কই চলে যাও কেন? আমাদের প্রবাসী এই জুয়েল কিন্তু আমেরিকা থেকে আসছে মাহফিলটাকে উপলক্ষ করে। আলহামদুলিল্লাহ। আমার বাবা অসুস্থ, আমার বাবা জুয়েলের বাবা অসুস্থ, দোয়া করবেন। তার ভাইরা, তাদের জন্য দোয়া করবেন। প্রবাসী যারা, আমাদের গ্রামের যারা প্রবাসী সবাই সাহায্য করছে, সবার জন্য দোয়া করবেন। মুর্দেগান যারা আছেন আল্লাহ যেন তাদেরকে কবুল করে। আর যারা ওই মুর্দেগান আছে, ইমানের সাথে বিদায় নিছে, তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের সুজার সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ তারে ইমানদারদের সেবা করার সুযোগ দেখ। আলহামদুলিল্লাহ।
সুজা সাবু তো সব প্রোগ্রামেই যায়, আমরা লাই বেশি করে দোয়া করব। তো দোয়া প্রাপ্য না? আমরা গ্রামের প্রবাসী যারা আছে, জন এমপি ছিল, আমি যেখানেই আসতাম এসে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। 13 সালে আমাদের এখানে আসছিলেন। আর তারপর বিদেশ, তারপর দেশে আসার পরে নবীগঞ্জ হবিগঞ্জে যত জায়গায় গেলাম দিনে, সব জায়গায় সুজা সব চলে আসছে। তো সে তো দোয়া প্রাপ্য। অন্য যারা আছে সবার জন্য আমি দোয়া করি, আল্লাহ সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক। এক ভাই প্রশ্ন করেছেন, আত্মহত্যা বিষ পান ফাঁস লাগিয়ে মারা গেলে কি তাদের জানাজা পড়া যাবে? আত্মহত্যা করাটা কি আল্লাহ হুকুমে কি আত্মহত্যা হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আত্মহত্যা করা কবিরা গুনাহ। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আত্মহত্যা করা হারাম, কোনো সন্দেহ নেই, কবিরা গুনাহ। তবে আত্মহত্যাকারী যদি মুমিন মুসলমান হয় সে কাফের হবে না। যেহেতু সে কাফের হবে না, কঠিন শাস্তির পর কোনো একদিন সে বেহেশতে যাবে। আর যেহেতু সে কাফের নয়, এই জন্য তার জানাজাও হবে। তবে শর্ত হচ্ছে, রাদ্দুল মুখতার ফতোয়া স্বামীতে এসেছে, কোনো হক্কানি আলেম বা পীর বা রাজুল তাকি তার জানাজা পড়াবে না। সাধারণ কোনো মানুষ তার জানাজা নামাজটা পড়ায় দেবে। আত্মহত্যা কি আল্লাহর হুকুমে হয়? কোনো খারাপ কাজের নিসবত আল্লাহর দিকে করা যাবে না। এটা তার তকদিরই ছিল, সে করছে, এর জন্য সে নিজে দায়ী। মসজিদে এশার জামাত চলাকালীন সময় দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারের কারণে নামাজ রত অবস্থায় নিজের পকেট থেকে বাটন ফোন বের করে ফোনের লক খুলে ফোনের লাইটটি জ্বালিয়ে সামনে রেখে আবার তৃতীয় রাকাতে বিদ্যুৎ চলে আসায় আবার একই পদ্ধতিতে ফোনের লাইট বন্ধ করে, এখন ওই ব্যক্তির নামাজ হবে কিনা? নামাজ বাতিল। নামাজে একটা হচ্ছে আমলে কাসির আর একটা আমলে কালিল। নামাজে যদি দুনিয়াবি কোনো কাজ হয় আমলে কালিল, তাতে নামাজ ভাঙবে না। আর যদি আমলে কাসির হয় নামাজ ভেঙে যাবে। যেমন আমলে কালিল আর আমলে কাসিরের একটা উদাহরণ আমি দেখাই। নামাজে দাঁড়াইছেন, এখন কানটা চুলকাচ্ছে, এটা আমলে কালিল, নামাজ ভাঙবে না। কিন্তু আপনি ডান হাতে না করে দাঁড়ানো অবস্থায় বাম হাতে, এটা আমলে কাসির। কারণ আপনি বাম হাত উঠানোর সময় আগে ডান হাত উঠাইছেন, তারপর বাম হাত উঠছে, তারপর কান চুলকালেন, তারপর বাম হাত রেখে আবার ডান হাত রাখছেন। 3-এর অধিক হয়ে গেছে, এটা আমলে কাসির হয়ে গেছে। কি হয়ে গেছে? আর আপনি যে মোবাইল ফোন কারেন্ট চলে গেছে খুলছেন, বাটন মোবাইল লাইট জ্বালাইছেন, তারপরে আবার তৃতীয় রাকাতে লাইট বন্ধ করছেন, আপনারটা আমলে কাসির তো হয়েছে, নামাজ বাতিল হয়ে গেছে। কারেন্ট চলে গেছে, তা আপনার ঠেকা পড়ছিল লাইট জ্বালানো, চলে গেছে, নামাজের তো সমস্যা হইতো না। এক মাযহাবের লোকেরা কি অন্য মাযহাবের ইমামের পেছনে জামাতের সহিত নামাজ পড়তে পারবে? তারা যদি না পড়ে তাহলে কেন? জি, 4 মাযহাব হক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এক মাযহাবের লোক আরেক মাযহাবের ইমাম যদি নেককার ইমানদার হয় তার পিছনে নামাজ পড়তে পারবে। কেউ যদি ইয়াজিদকে রাহিমাহুল্লাহ বলে তাহলে সে কি মুসলিম হিসেবে পরিগণিত হবে? ইয়াজিদকে যে রাহিমাহুল্লাহ বলবে, আগে তার শাস্তি কি শোনেন। তার 2টা শাস্তির একটা দিবেন। এক, যদি শরিয়া আদালত থাকে তো ইয়াজিদকে যে রাহিমাহুল্লাহ বলছে তারে 10টা দৌড়া লাগাবেন। আর শরিয়া আদালত না থাকলে নিজেরা বিচার করবেন, ওর মাথায় সুপারি রেখে কাঠের খরম দিয়ে 3টা বাড়ি দিবেন। ইয়াজিদ ছিল বেঈমান, মালাউন, সবাই বলছে ফাসেক, 27 জন মুজতাহিদ বলছে কাফের। আমি ব্যক্তিগতভাবে ইয়াজিদকে কাফিরই জানি। আমার 3টি কিতাব আছে, স্টেজে নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, 2টা সূরার তাফসির। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই একটি হাদিসের উপরে একটা কিতাব। মুনাজাতের পর পারলে নিয়ে যাবেন। আমি দোয়া করি সবার জন্য। রাতের প্রোগ্রামে যে 2 জন আলোচক আসতে, দোনোজন কিন্তু আমারই লোক। বিশেষ করে জামিল হোসেন আমার খুব স্নেহধন্য। জামিল তুমি কখন ওয়াজ করবা? এই আসরের পর। মাশাআল্লাহ, জামিল চলে এসছে, ভালো আলোচক। আপনারা আসর নামাজের টাইম হয়ে গেছে, জামাতের পর বসে যাবেন, তার বক্তব্য শুনবেন। রাতে আসতেছে মাওলানা আব্দুল বাতেন আসছে। কোথায়? আব্দুল বাতেন সাহেবও চলে আসছেন, তিনিও বক্তব্য রাখবেন ইনশাল্লাহ।
আর বিশেষ করে গোলাম জিলানী পান্ডুগড় পীর সাহেব, তাকে আমি আমাদের সংগঠনের একটা দায়িত্ব দিয়ে রাখছি। কুমিল্লা জেলার সভাপতি সে, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের। সে আসবে, তাকেও আপনারা মূল্যায়ন করবেন, মর্যাদা দিবেন এবং বক্তব্য শুনবেন। রাতে মোনাজাত হবে। আচ্ছা, আসুন আমরা দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন